150 টাকার পাঞ্জামা পরে নিজেকে হিরো ভাবছে, জানে না 1 নম্বরে স্কোর লাগছে। মনে হচ্ছে বেটা ওর মধ্যে কোনো পচাকে এনেছে ওর সাথে। সালাম সাহেব। ওই হই 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 হই, এ তো পচা নয়, একদম কোকেন রে। ওই সিকিউরিটি, ওইদিকে কি দেখছিস? এইদিকে দেখ। ও কিছু না। আর তোর চেনটা কি করে খুললো? ওই চেন ম্যাডামকে দেখে কখন খুলে গিয়েছে বুঝতেই পারিনি। ভিতরে কোনো রুম খালি আছে কি নাই? তোমার জন্য রুম আছে নাকি জানি না, ভিতরে গিয়ে তুমি দেখো। ম্যাডামের জন্য রুম হয়ে যাবে, আমার কাছে থাকবে সুইট রুম রাতের বেলায়। কি বলি আরেকবার বল। রিসেপশন কোথায়? জায়গায় ডান দিকে। হ্যাঁ স্যার, মে আই হেল্প ইউ? হবে সালা, বাইরে তো কোনো জুলবা ভাই আছে নাকি যে মাগে বাইছে বলছে? না না, ওটা আমিই ছিলাম। আজকে সিকিউরিটি গার্ড আসেনি না, ওর জন্য ওর কাজটা আমি করছি। তোমার লজ্জা লাগে না? তুমি একটা বড় পোস্টে বসে আছো, একটা বড় হোটেলের ম্যানেজার তুমি। বাইরে কোনো নতুন গেস্ট আসছে, তুমি তার বউকে লাইন মারছো। তোমার লজ্জা করে না? একটা খারাপ মানুষ তুমি। আরে ভাই আসতে একটু আরামসে, তোমার বউকে আমি একটু হালকা করে টঙ্কিট কাটিয়ে মেরেছি, তুমি এরকম রেখে যাচ্ছ মনে হচ্ছে আমি সেক্স ফেক্স করে দিয়েছি তোমার বউয়ের সাথে। কি বলছিলিস বে? কিছু নয় ভাই, আমার ভুল হয়ে গেছে, সরি মম, সরি ড্যাড। চলুন তাহলে চল। টাকা ভাই। মুখ কি দেখছিস বে? এত রোদে ঝাঁট দিস না, কালো হয়ে যাবে। ও নাইস, পুকুরে মাছ লাফাচ্ছে। তুমি চলো, তুমিও লাফাবে রাতে। এই হলো তোমাদের শানদার রুম, শানদার এসে। তোমরা যখনই জানলা খুলবে একদম পাহাড়ের ভিউ দেখতে পারবে। আর তোমরা এখন নতুন জোড়া আছো, তো তাহলে তোমরা যতই করো আওয়াজ বাইরে যাবে না। এইরকম ব্যাপার, ছেলের রুম আমার অনেক পছন্দ। এক কাজ করো, কোনো চাকর বাকর দিয়ে আমার সুটকেসটা রুমে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে ভাই একটু আসতে, আমার হাতের কাজ করাবে নাকি তোমরা? হ্যালো স্যার, তোমার লাগেজ। তুই এখন তো সিকিউরিটি গার্ড ছিলিস, আবার ম্যানেজার, আবার এখনই এটা হয়ে গেলি? হ্যাঁ স্যার, এই কাজটা যে করতো সে গার্লফ্রেন্ডকে নিয়ে অন্য হোটেলে গিয়েছে, ওর জন্য আমাকে এই কাজটা আবার করতে হচ্ছে জানো। ঠিক আছে রাখ দে, যা। স্যার গরিব মানুষ, যদি কিছু হয়ে যেত একটু ভালো হতো। ঠিক আছে, যা এসে নিয়ে যা। 10 টাকা? এখন 10 টাকায় কি হয়? ঠিক আছে, ফেরত দিয়ে দে। থাক 10 টাকা বিরিয়ানি কিনা হয়ে যাবে মানে। হ্যাঁ হ্যালো, বলছি অর্ডারটা। হ্যাঁ, রুম নাম্বার 102 পাঠিয়ে দাও। হ্যাঁ তাড়াতাড়ি। তুই আবার চলে এলি? হ্যাঁ স্যার, ও ওইটার আজকে কোথায় গিয়েছে, ওর জন্য ওর কাজটা আমাকে আজকে করতে হচ্ছে। ও তুই বলতে চাইছিস আজকে সিকিউরিটি গার্ডও কোথাও গিয়েছে, ম্যানেজারও কোথাও গিয়েছে, আবার কুলিও কোথায় গিয়েছে, আবার ওইটারও কোথাও গিয়েছে? যাবে তো সবাই তখন যখন তুই সবাইকে আসতে দিবি। 4 জনের কাজ তুই একা করছিস, মোটা মাল কামাচ্ছিস। এইটাই হলো আসল কথা। তো দাঁড়া, তোর আজকে আবার হচ্ছে। আরে স্যার তুমি তো খুব চালাক, আমাকে ধরে নিলে। এবার দেখ তোর বসকে বলে তোকে আমি চাকরি থেকে বার করছি। আরে স্যার তুমি একটু মাথা থেকে খ্যাপা ফাপা আছো নাকি? তুমি প্রথমে আমাকে বললে রুম দেখাতে, আমি রুম দেখালাম, তারপরে তুমি বলে অর্ডার নিয়ে আসতে, অর্ডার নিয়ে এলাম তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার বসকে কমপ্লেন কি আমার ল্যান্ড করবে? এইবার তুই গেলি বেটা। বস
কি রে গোয়ান, কিছুক্ষণ কি আমি যখন হোটেলে থাকছি না আমার পেছনে তুই এসব কথা বলছিস? না মালিক, আমি আবার না মালিক মানে আমার কথাটা আমার কথা শুনি, মানে আমার মুখের উপরে কথা বলবি তো? তোর বাপ একটা ভালো মানুষ ছিল, ঠিক আছে, তা তার জন্য তোকে আমি কাজে রেখেছি, তোকে কাজে দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোর বাপ কি, তোর বাপের মুখটা দেখে আমি তোকে কাজে রেখেছি। তোর বাপ কত ভালো মানুষ ছিল তুই জানিস? আর এই যে এসছে গেস্টটা, একেও অপমান করেছিস, এর বউকে টোন টিটকারি মেরেছিস, এই নাকি ভালো করছিস, আর চারজনের পয়সা তুই একা লিখছিস। আমি 4 জনকে আমি কাজে রেখেছি, পয়সা নিইনি। ওই 4 জনকে কাজে রেখেছিস, তুই 4 জনের কাজ একা করছিস, আর মিথ্যে কথা বলছিস? এরকম যদি হোটেলে এরকম হতে চলে আমি এক্ষুনি চেক আউট করবো হোটেল থেকে, আমি থাকবো না এই হোটেলে। চল সরি বল। আমি সব শিখেছি দুনিয়ার কাজ, আমি কোনোদিন সরি বলতে শিখিনি। ঠিক আছে, ব্যাগপত্র গোটা, হোটেল থেকে বেরিয়ে যা। সরি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করুন না হোটেল থেকে, আমি দিচ্ছি। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? এরপরে যদি এই ভুলটা পরবর্তীকালে তোর হয়েছে, তো তোর প্রথম আমি পাটা কাটবো, তারপর তোর হাতটা কাটবো, তারপর তোর হাতের আঙুলটা কাটবো। যা আমার চোখের সামনে থেকে পালা। কটা নিল সবজি? তুমি 2000 টাকা দিয়েছিলে তো, তোমার হয়েছে 2040 টাকা। 2040 টাকা? কোথা থেকে নিলি এত দামি সবজি? না না না, 2040 টাকা না, আমার পকেট থেকে কিছু যায়নি, 2000 টাকা দিয়ে হয়ে গেছে। একটা আজকাল তো ওই লিটার 1.5 সবজি দিয়েছিস। না 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 না, তোমার হয়েছে 1700 টাকা, 300 টাকা বেঁচেছে। ওইসব কথা শুনবো না, তোকে বললাম তো আমাকে সবজিওয়ালার কাছে নিয়ে চল। না, আমার 1700 টাকা বেঁচেছে, 300 টাকা সবজি হয়েছে। হ্যালো, ওইসব কিছু শুনবে না, দোষটা গড়িয়ে আমি ভালোভাবে জানি, ওই সব থেকে হারামি। ওকে ঘরে বন্ধ করে মারো, একটা কথা শুনবে না ওর। আরে ভাই, তুই শুধু শুধু মেয়েটাকে কেন মার খাওয়াচ্ছিস? মেয়ে হলো ভালোবাসার জিনিস, মেয়েকে ভালোবাসে বলবি সব বুঝবে। আমি জানি মেয়েদের বুদ্ধি হয় না, কিন্তু ভালোবেসে বলবি, ভালো করে বলবি, মেয়েরা সব বুঝে। তুই শুধু শুধু মেয়েটাকে মার খাওয়াতে ব্যস্ত হচ্ছিস। গড়ি মেয়ে না, গড়িলাই ছেলে। হ্যাঁ, গৌরী মেয়ে নয়, গৌরীলাল ছেলে। দে ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ শালা ও গৌরীরই দোষ, মার শালাকে, মাথার জাতকে শালা ঘরে ঘরে মার শালা। আবে আমি বলছি ভুল, ওই ভুল ওরই দোষ, আমি জানি, মার ওকে, একদম মায়া করবে না, ঘরে ঘরে মার শালা, মাথার জাত রাখ। এই শালা শুয়োরের বাচ্চা বালিশ ভেবেছে আমাকে, যখন তখন পাচ্ছে পিটি দিয়ে চলে যাচ্ছে, কাউকে কিছু বলতেই পারছে না, কোনো মান সম্মানই নাই মনে হচ্ছে আমার। আর এই শালা বস, একে তো যেদিন ফাঁকে পাবো আমি সেদিন একে আমি দেখিয়ে দেবো এর আমি কি অবস্থা করবো। কি নেবে? আর বলিস না, এই যে গেস্ট গুলো এসেছে সব কি সব বলছে, আর এই তো বস আমাদের, আমার ব্যাপারে একটা কথা শুনবে না, বলেছে পরে একটা যদি ভুল শুনতে কাজ থেকে বার করে দেবো। আর ওই যে সেই নতুন গেস্টটা এসছে, ওর বউকে আমি দেখছি, তো আবার আমাকে মারছে, বসকে কমপ্লেন করে দিচ্ছে। আমি মারলাম, তা তোর বউকে দেখছিস বা কেন? ও, ওর বউকে দেখছি এটাও আমার দোষ, আর ওর বউ যে বউ মেয়ে ঘুরে বেড়াচ্ছে সেটার কি? শোন, আমাদের দুজনের যা বয়স, মেয়ে বাজির দিকে গেলে হবে না। আমাদের দুজনেকে ভালো রকম টাকা কামিয়ে রাখতে হবে, যেন পরবর্তীকালে আমরা দুজনে অ্যাশ করতে পারি। ও, তার মানে তুই বলতে চাইছিস এখন পয়সা জমিয়ে রাখবো, দিয়ে বুড়ো বয়সে অ্যাশ করবো? তাহলে বেটা তো বুড়ো বয়সে বিয়ে করবো, দিয়ে 5000 পাওয়ার ওষুধকে সেক্স করবো নাকি? তুই এটা বলতে চাইছিস? হাট। দাদা তোমার অর্ডারটা? আমি এক ঝাম মারি পুকুরে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আবে সোরের বাচ্চা, কি করে গাছ ধরে জানিস না? তুই পড়াই, তোকে আমি দেখাচ্ছি, আমি পড়াই। তাহলে দেখ তাহলে কি করে গাছ ধুতে হয়। দে, চলো। তুই ঝাম মারলে আমার গায়ে পানি লাগলো যে। হ্যাঁ পাচ্ছ নাকি তুমি? আমি ঝাম মারছি দেখতে পাচ্ছ না? বা মানে এইটুকু শেখাইনি, একটু সাইডে দাঁড়াতে দাঁড়াতে হবে একটু। ওইসব বাদ দাও, এখন আসো গা ধুতে, মজা নিয়ে আসো, চলে আসো। আসো না।
আমার পায়ে কেউ কামড়ালো। ওটা কামড়ায়নি জানে মার, ওটা আমি চুমু দিলাম। আমার পায়ে মনে হচ্ছে চুমু দিল, বুঝলে? তোর পায়ে চুমু দেয়নি, তোর পায়ে আমি কামড়ালাম। হ্যাঁ, তাড়াতাড়ি গেটের সামনে আয়, কটা গেস্ট এসে তাদেরকে রুমে নিয়ে যাবি। তাহলে আপনাদের আর চিন্তা করতে হবে না, চলে এসছে। এই যা, এদেরকে রুমটা দেখে জায়গা। চলো আমার সাথে। তাহলে এইটা তোমার কে? এইটা আমার গার্লফ্রেন্ড রিয়া। ও, এই তো ভালোই তাইলে। ওইটা কে? ওইটা আমার পার্সোনাল বডিগার্ড। ও বাবা, ওইটা বডিগার্ড। ওর থেকে মোটা তো আমার এইটা। তোমার ভাই দাড়িটা কেটে দিয়ে কেমন লাগছে বলো, ভালো লাগছে তো? দেখো ভাই, তুমি দাড়ি রাখো আর না রাখো, গোপ রাখো আর না রাখো, তুমি থাকবে শুয়োরের শুয়োর। তুমি যদি ভাবো যে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ করবে, ফেস ম্যাসাজ করবে, কিচ্ছু যায় আসে না। তোমার কাছে শুয়োর শুয়োরই লাগে। আমাকে বারে দেখে মনে হচ্ছে সুন্দর লাগছে, তাই না বারে জ্বলছে। ওইটা শুনো, বলছি নন ভেজে কি কি আছে? নন ভেজে তো শুধু আমার কাবাব আছে, হা করো, খাই দিচ্ছি। কি ছেলে বে তুই খালি মেয়েবাজি করেই যাচ্ছিস, আর কোনো নামে খালি কমপ্লেন এসেই যাচ্ছে। যেই আসছে সেই আমার গেস্ট পালিয়ে যাচ্ছে। আমার বাপ আমাকে খুলে দিয়েছে যাতে আমি একটু ওপরে যেতে পারি, আর তুই আমাকে সেই নিচে নামানোর জন্য উতবলা হয়ে লেগেছিস। তুই বলতে চাইছিস বল। ঠিক আছে বস, আমার আর ভুল হবে না, এটাই লাস্ট চান্স। এরপরে যেন ভুল নাই হয়, না তোর মেয়ের পা তো আমি ভেঙে দেবো। ঠিক আছে তুই যা। আর বলছিলাম আলি, তুমি যদি মেয়ে বাজুর কথা বললে, আমি যদি বলতাম তো সত্যি করে বিয়ে নিয়ে আসতে। ভাই, হোটেলে আসার পর থেকে মনটা তো আমার অনেক ইচ্ছা করছে, কিছু ব্যবস্থা হবে না? হট, ওইসব এখানে হয় না, হট। ভাই কিছু তো ব্যবস্থা করো আমার জন্য। বলছি এখানে ওইসব হয় না। আরে তেরে, এইখানে আবার জল জমে গেছে, নোংরা হয়ে গেছে। সুইমিং পুলটা এবার আমাকে পরিষ্কার করতে হবে এবার আমাকে। ভাই আমার জন্য কিছু তো ব্যবস্থা করো। বলছি এখানে ওইসব হয় না। আচ্ছা ছাঁচোর লোক তো তুমি। কিছু হট। তো বন্ধুরা, ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি তোমাদেরকে ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে বলবে আমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। বাই।